এতক্ষণে তো জানান দিয়েই দিয়েছি যে আজকে কী রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার শাহি কোরমার একটা রেসিপি। নর্মাল কোরমা কিন্তু নয়, একেবারে শাহি হবে। রাজকীয় স্টাইলে এই মজাদার কোরমা একবার না খেলে মিস করে যাবেন। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছিলাম এবং তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের মতন টক দই। টক দইটাকে আমি আগেই খুব ভালোভাবে ফেটে নিয়েছিলাম এবং অল্প একটু লবণও দিয়ে দিয়েছিলাম। এবারে এটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল এবং এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে তুলে নিতে হবে। আর এদিকে আমি কিছু বাদাম বেটে নিচ্ছি। এখানে আমি কিছু কাঠবাদাম নিয়ে নিয়েছি। কাঠবাদামগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। আমি এই বাদামটাকে গত দিনই রাতে ভিজিয়ে রেখেছিলাম এবং সকালে এটার খোসা ছাড়িয়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু আগে বেরেস্তা করে নিয়েছিলাম আর বেরেস্তাগুলো উঠিয়ে দিয়ে এখানে আবার কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, লং এবং বড় এলাচ। এবারে কিন্তু অল্প একটু নাড়াচাড়া দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন এবং আদা বাটা। একটুক্ষণের জন্য এটাকে জাল করে নিতে হবে এবং এই পর্যায়ে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা বাদাম। এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ বাদাম কিন্তু আমি ব্যবহার করছি। বাদামটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন, তাহলে এটার ফ্লেভারটা খুবই বেশি ভালো আসে। এ পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি লবণ, প্রায় 1.5 চামচের মতন লবণ দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এ পর্যায়ে কিন্তু আমি প্রায় হাফ কাপের মতন টক দই খুব ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম। এবারে কিন্তু হাই ফ্লেমে এটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এই আইটেমের মেইন ইনগ্রেডিয়েন্টই কিন্তু হচ্ছে এই কাঠবাদামটা দিলে কিন্তু খুবই মজা হবে। তবে আপনারা চাইলে কাজু কিংবা চীনাবাদামও ব্যবহার করতে পারেন, তবে অথেন্টিক ফ্লেভারের জন্য এই কাঠবাদামই কিন্তু বেস্ট। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবারে দিয়ে খুব সুন্দরভাবে আবার মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচের মতন। আবার খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। এবারে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা যত সুন্দর কষে যাবে তত কিন্তু খাবারের স্বাদও বেড়ে যাবে। আমার কাছে কিন্তু এই মশলা কষানোর বিষয়টা খুবই ভালো লাগে এবং যখন দেখবেন এভাবে তেল ভেসে এসেছে তখন কিন্তু মুরগিগুলো দিয়ে দিতে হবে। এবারে মুরগি দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে সব কিছু আবার মিশিয়ে নিচ্ছি। দইটা দিয়ে কিন্তু আপনারা অবশ্যই ম্যারিনেট করে রাখবেন। হাতে যদি সময় না থাকে তবে সাথে সাথেও রান্না করে ফেলতে পারেন, তবে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে এর স্বাদটা কিন্তু খুবই বেশি ভালো হয়। সব কিছু আবার খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কিছু লংও ব্যবহার করেছিলাম। এবারে এটাকে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়ে আবার ঢাকনাটা আমি উঠিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘিটা কিন্তু মাস্ট দিতেই হবে। এভাবে আরও কিছুক্ষণ কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জায়ফল এবং জয়ত্রী বাটা। এখানে প্রায় হাফ চা চামচের মতন আমি জায়ফল জয়ত্রী বাটা দিয়েছি। এবারে দিয়ে দিলাম 1 কাপের মতন লিকুইড দুধ। এবারে সব কিছু আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটিতে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। এবারে দিয়ে দিলাম 6 থেকে 7টি কাঁচামরিচ। সব কিছু দেওয়া হয়ে গেলে আবার কিন্তু ঢেকে দিতে হবে। এভাবে কিছুক্ষণ সময় ধরে এটাকে রান্না করে নিতে হবে এবং যখন দেখবেন মাংসগুলো সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসবে। আরও কিছুক্ষণ অপেক্ষা করে যখন দেখবেন প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তাগুলোকে আমি হাতে এভাবে কচলে একটু দিয়ে দিচ্ছিলাম যেন খুব সুন্দরভাবে বেরেস্তাগুলো ভেঙে যায় এবং ফ্লেভারটাও এনহ্যান্স হয়ে যায়। আরও 2-4 মিনিট এভাবে জাল করে নিয়ে কিন্তু দেখলাম আমার মাংস একেবারে রেডি। এবারে ঘিয়ের মধ্যে কিছুটা পেঁয়াজ এভাবে ভেজে এটাকে বাগার দিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। এই তো আমার মাংস একেবারেই রেডি। আপনারা কিন্তু লাস্ট স্টেপটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন, তাহলে স্বাদ আরও বেশি বেড়ে যায়। একটা সুন্দর বাটিতে আমি সার্ভ করে নিলাম এবং উপরে আরও কিছু বেরেস্তা দিয়ে দিলাম। কেমন হলো আজকের ভিডিওটি জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। ধন্যবাদ।